জাতীয় দলে ফিরতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন সাব্বির। বাংলাদেশ ক্রিকেটে সাব্বির রহমানের আগমনটা ছিল আশা জাগানিয়া। তবে ক্যারিয়ারের পরবর্তী সময়ে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ক্রিকেটার। 2019 সালের পর থেকে জাতীয় দলে অনিয়মিত তারকাই ব্যাটার। সর্বশেষ 2022 সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন সাব্বির। অক্টোবরে বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড টি-20 সিরিজে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি সাব্বিরের। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের দলগুলো আস্থা হারায় তার উপর, যে কারণে ঘরোয়া ক্রিকেটের সুযোগ পাননি নিয়মিত। এমনকি বিপিএল এর মতো আসরেও গত বছর তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে চলতি মৌসুম দিয়ে আবারও বিপিএলে ফিরেছেন সাব্বির। তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শুরুর কয়েকটি ম্যাচে একাদশে জায়গা হয়নি সাব্বিরের, তবে সুযোগ পেয়ে নিজের জাত চেনান সাব্বির। তাকে কেন বাংলাদেশের অন্যতম সেরা টি-20 স্পেশালিস্ট বলা হয় সেটার ঝলকও দেখিয়েছেন এই মারকুটে ব্যাটার। চলতি বিপিএলে 7 ইনিংসে 40 গড়ে 176 স্ট্রাইক রেটে 162 রান করেছেন সাব্বির। বিশেষ করে তার 33 বলে 82 রানের ইনিংসটি অনেকদিন মনে রাখবেন ভক্তরা। এছাড়া চলতি আসরে ছক্কা আঁকানোর তালিকায় আছেন 5 নম্বরে। এখন পর্যন্ত 17টি ছক্কা মেরেছেন ডানহাতি এই মারকুটে ব্যাটার। বাংলাদেশের অসংখ্য ভক্ত সাব্বিরকে জাতীয় দলে দেখতে চান, সেই স্বপ্ন দেখছেন সাব্বির নিজেও। বিপিএল এর পারফরমেন্স দিয়ে পুরনো জাতীয় দলে ফিরতে চান তারকা এই ব্যাটার। জাতীয় দলে ফেরার প্রসঙ্গে গণমাধ্যমে সাব্বির বলেন, সব কিছু আল্লাহর উপর নির্ভর করে। আমি কঠোর পরিশ্রম করছি এবং আমার প্রস্তুতিতে অনেক মনোযোগ দিয়েছি। বিপিএল আমার পারফরমেন্স দেখাতে পেরেছি। চেষ্টা করব সামনে 2টি ম্যাচে ভালো খেলার। এই ফর্ম ধরে রাখাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। 32 বছর বয়সী সাব্বির মনে করেন এখনও জাতীয় দলে তার অনেক কিছুই দেওয়ার বাকি আছে। জাতীয় দলে ফিরে আরও 5 থেকে 7 বছর খেলা চালিয়ে যেতে চান এই মারকুটে ব্যাটার। চলতি বিপিএল গ্রুপ পর্বে ঢাকা ক্যাপিটালসে আর 2টি ম্যাচ বাকি আছে। এই 2 ম্যাচে ভালো করতে পারলে জাতীয় দলের নির্বাচকদের নজরও আসতে পারেন তারকা এই ব্যাটার।